চতুর্থ পাঠ গোসল করার বিধান, ফরজ ও সুন্নাতসমূহ নিয়ে আলোচনা। গোসলের বিধান। গোসল আরবি শব্দ। এর অর্থ হল ধোয়ার। ইসলামী শরীয়তে পবিত্রতা অর্জন করার জন্য অজুর ন্যায় গোসলও একটি বিধান। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা অপবিত্র হলে বিশেষভাবে পবিত্র হবে। তোমরা যদি অসুস্থ হও, সফরে থাকো, কেউ শৌচাগার হতে আসো, স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে ও তোমাদের মুখহাতে স্পর্শ করবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তোমাদের পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করতে চান, যাতে তোমরা শুকর আদায় করো। সূরা আল মায়েদা। হাদিস শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তার হাত দুইটি ধুয়ে নিতেন। তারপর নামাজের অজুর ন্যায় অজু করতেন। অতঃপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। এরপর তার উভয় হাতের 3 আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তার সারা দেহের উপর পানি পৌঁছিয়ে দিতেন। সহিহ আল বুখারী। গোসলের রুকন বা ফরজসমূহ। গোসলের রুকন বা ফরজ 3টি, যথা 1. ভালোভাবে গড়গড়া করা, তবে রোজা অবস্থায় গড়গড়া না করা। 2. নাকের ভেতরের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। 3. সমস্ত শরীরে পানি দেওয়া যাতে কোনো অংশ শুকনো না থাকে। গোসলের সুন্নাতসমূহ। নিম্নোক্ত বিষয়গুলো গোসলের সুন্নাত। যাতে গোসল পূর্ণাঙ্গরূপে হয় সেজন্য গোসলকারীর এগুলোর প্রতি যত্নবান হওয়া উচিত। যথা: 1. গোসলে শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলা। 2. পবিত্রতা অর্জন করার জন্য গোসল করা হচ্ছে এই নিয়ত করা। 3. অজুর ন্যায় প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া। 4. শরীর বা কাপড়ে অপবিত্রতা লেগে থাকলে গোসলের পূর্বে তা ধোয়া। 5. গোসলের পূর্বে 2 পা ছাড়া সুন্নাত মোতাবেক অজু করা। 6. গোসলকারীর সমস্ত শরীরে 3 বার পানি ঢালা। 7. প্রথমে মাথায় পানি ঢালা, তারপর ডান কাঁধে ঢালা ও অতঃপর বাম কাঁধে ঢালা। 8. ক্রমাগতভাবে শরীর মলতে থাকা। 9. ক্রমাগত শরীর ধোয়া যাতে পরের অঙ্গ ধোয়ার আগে পূর্বের অঙ্গ না শুকায়। প্রবাহমান পানিতে নেমে কিছুক্ষণ থেমে শরীর মললে গোসলের সকল সুন্নাত আদায় হয়। প্রবাহমান পানি হল নদী, খাল, বিল, পুকুর, ঝিল ইত্যাদি।